নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো ব্রেড পিৎজা বা পাউরুটি পিৎজা। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বাড়িতেই আজকে বানিয়ে ফেলি পিৎজা, তাও আবার পাউরুটি দিয়ে। নিয়ে নিয়েছি পাউরুটি, পেঁয়াজ, ক্যাপসিকাম, সোয়াবিনের বদলে চিকেনও ইউজ করতে পারেন। আর নিয়ে নিয়েছি চিজ আর ডিম। ফার্স্টে এখানে রুটি নিয়ে নিয়েছি। আমি আজকে স্লাইস করা রুটি নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ধরনের রুটি নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব মিষ্টি রুটিটা না নেওয়ার জন্য। তো চারদিকটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে ঠিক এইভাবে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব, যাতে পাউরুটিটা ঝুরঝুরা হতে খুব সুবিধা হয়। তো দেখুন, এরপর আমি পাউরুটিটা একদম ঝুরঝুরা করে নেব। এই যে একটু হাত দিয়ে ভাঙলেই কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু অতটাও কঠিন নয়। দেখলেন কেমন ঝুরঝুরা হয়ে গেল। এবার আমি নিয়ে নেব ডিম। 5টা ডিম আজকে ইউজ করছি। 5টা ডিম একে একে করে আমি এই পাউরুটিটার মধ্যে দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি একটা হ্যান্ড হুইস্ক বা চামচের সাহায্যে এই পাউরুটিটার সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চামচ ইউজ করছি, আমার কাছে হ্যান্ড হুইস্কও আছে, কিন্তু চামচটা দিয়ে আমার মনে হলো সহজ, তাই চামচটা ইউজ করলাম। তো এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। হয়ে গেছে মাখাটা। একটা থালা দিয়ে আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখবো। এদিকে ধরিয়ে দিলাম গ্যাসটা, দিয়ে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। অন্যদিকে আরেকটা গ্যাস ধরিয়ে দিলাম। এবার ননস্টিকের একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে তুলে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, চলুন এবার ঢাকাটা সরানো যাক। এই দেখুন, খানিকটা দেখতে এরকম হয়েছে। ক্যাপসিকাম এক পেঁয়াজটা তুলে নেওয়ার পর সেই তেলেই আমি সোয়াবিনটাকেও ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু চিকেনও এর বদলে ইউজ করতে পারেন, মানে সোয়াবিনের বদলে কিন্তু চিকেনও ইউজ করতে পারেন। তো সোয়াবিনটাকে ভালোভাবে ভেজে নেব আর একটু হালকা লবণ দিয়ে নেব। সোয়াবিন ভাজাটা কমপ্লিট। এবার আমি একটা প্লেটে সোয়াবিনটাকে তুলে নেব। এদিকে দেখুন ননস্টিক প্যানটা কতটা হিট হয়েছে। এইবার যে ডিমের গোলাটা আমি করেছিলাম, ডিম আর পাউরুটির যে গোলাটা করেছিলাম, সেটা কিন্তু এই ননস্টিকের প্যানটার উপরে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে। একটা চামচের সাহায্যে চারিদিকটা ভালোভাবে সমান করে দিই, যাতে কোনো দিক পাতলা বা মোটা না থাকে। ব্যাস, গোলাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেয়া। এবার আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। এই দেখুন, আমি কিন্তু একেবারে লোতে রেখেছি। ফিরে এলাম 15 মিনিট পর, আর ঢাকাটা সরাতেই দেখতেই পাচ্ছেন ফুলে কতটা কিন্তু রেডি হয়ে গেছে ওই পিঠটা একদম। এবার এটাকে উল্টে দিই। তো উল্টে দিয়েছি। ওই পিঠটা, ওপরের পিঠটা ওই দিকটায় হতে থাক, আর এই পিঠটা আমি কিন্তু এদিকটা পিৎজাটাকে রেডি করি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। একটা চামচের সাহায্যে টমেটো কেচাপটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু খুব সাদামাটা কিছু উপকরণ থাকে, যেগুলো আমাদের কম বেশি ঘরে কিন্তু সবারই থাকে। আর আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানান, আর অবশ্যই একটা লাইক করে দিন।
আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ছোট চ্যানেলটা কিন্তু আপনাদের সাহায্য কিন্তু খুব দরকার। তো বলতে বলতে পুরো সসটাই মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম যেই পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি ফ্রাই করে রেখেছিলাম, সেটা আমি খুব ভালোভাবে ওপর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো। দেখতেই দেখুন কতটা সুন্দর লাগছে। আমি তো এডিট করতে করতেই আমার লোভ লেগে গেছে। আর সত্যি কথা বলতে পিৎজাটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। তো চামচের সাহায্যে ভালোভাবে চেপে দিই যাতে কোনোটা পড়ে না যায়। এবার দিয়ে দেবো চিজ। চিজ দেওয়া কমপ্লিট। এবার চিজটাকে গলার জন্য একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো 5 মিনিট পর ফিরছি। আর দেখুন বন্ধুরা, পিৎজা কিন্তু আমার একেবারে রেডি। যারা মনে করবেন পিৎজাটা তুলতে পারছেন না, তারা এইভাবে প্যানটাকে কাত করে একটা থালার উপর ধরবেন আর দেখবেন পিৎজাটা অলরেডি এর মধ্যে থালার মধ্যে চলে যাবে। তো এবার কেটে দেখি কীরকম হয়েছে। তাহলে বন্ধুরা, খুব সহজেই রেডি হয়ে গেল ব্রেড পিৎজা বা পাউরুটির পিৎজা। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। চলুন তাহলে আজকের মতো ভিডিওর এই অবধি। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।